এত সুন্দর বেজ মেকআপের জন্য কি ইউজ করলাম সেটারই রিভিউ শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো হাই এভরিওয়ান, দিস ইজ তাহসিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো সবার ফার্স্টে যেহেতু ডে টাইমে ভিডিওটা করছি, তো সবার ফার্স্টে আমাদেরকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। আজকে আমি ইউজ করছি সবার ফেভারিট ক্রিশ্চিয়ান ডিনের সিক্রেট টোন আপ সানস্ক্রিন। এটা একটা কোরিয়ান সানস্ক্রিন যেটার মধ্যে আছে SPF 50+ PA+++। এটা হচ্ছে একটা টোন আপ সানস্ক্রিন যেটা আমাদের ফেসটাকে হালকা মেকআপ একটা লুক দিবে। যারা মেকআপ করতে চাচ্ছ না বা ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছ না, বাট একটা মেকআপ লুক চাচ্ছ যেন একটা মানে যে কোনো জায়গায় যাওয়া যায়, তোমরা কিন্তু এই সানক্রিমটা ইউজ করতে পারবে। এটা মেকআপ লুকের পাশাপাশি কিন্তু সান থেকে প্রোটেক্ট করবে, কারণ এটার মধ্যে SPF 50+ PA+++ 3টা প্লাস আছে। আর আমাদের কিন্তু ডেইলি সানস্ক্রিন ইউজ করা উচিত। আমরা বাইরে যাই আর না যাই, ঘরে থাকি বা রান্নাঘরে যাই না কেন, আমাদের সানস্ক্রিন ইউজ করতেই হবে। এই সানস্ক্রিনটা তোমরা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারো। এটা খুবই হাইড্রেটিং অ্যান্ড গ্লোয়িং একটা লুক দিবে, খুবই সুন্দর মিশে যায় স্কিনের সাথে। তোমরা জাস্ট আমার বেসটা দেখলেই বুঝতে পারবা খুবই সুন্দরভাবে মিশে গিয়েছে আর ব্রাইট একটা লুক দিচ্ছে। এরপর ইউজ করব আমাদের ফেভারিট আই ম্যাজিকের একটা ফাউন্ডেশন। এইটা যেমন দেখতে কিউট তেমন এটার কাজ। এটা যেহেতু একটু লিকুইড ফর্মুলা, তাই এটা ইউজ করার আগে একটু ভালোভাবে শেক করে নিতে হবে। আমি জাস্ট এক ড্রপ করে ইউজ করছি, খুব বেশি কিন্তু ইউজ করিনি। জাস্ট দেখো, এটা একদম লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ফেসে দিলে বোঝাই যায় না যে ফেসে কিছু দিয়েছি। আর এটা একদম ফুল কভারেজ, আমার এই শেডটা একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। আর এটা খুবই লাইট ওয়েট আর ফুল কভারেজ আর একদম ম্যাট ফিনিশ দিবে। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, সবারই স্কিনটা এখন দেখা যাচ্ছে অয়েলি স্কিন, তো তোমরা এরকম একটা ফাউন্ডেশন চাচ্ছ যেটা একটা ম্যাট ফিনিশ দিবে, কিন্তু খুব বেশি ম্যাট দিবে না। খুব বেশি ম্যাট হলে কিন্তু দেখা যায় স্কিনে ক্রিজ পড়ে যায় বা কেকি হয়ে যায়, বাট এটা কিন্তু সেরকম না, খুবই স্মুথ একটা ফিনিশিং দিবে, একদম বাটারের মতো। তোমরা যারা ঈদের জন্য একটা ভালো ফাউন্ডেশন খুঁজছো, এটা তোমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আমি বলবো একবার ইউজ করে দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর তোমাদের সুবিধার্থে আমি একটু হাতে তোমাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি। এটা টেক্সচারটা একটু দেখো, একদম লিকুইড টাইপের, খুবই লাইট ওয়েট, খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এটা ফুল ম্যাট হয়ে যাওয়ার কারণে কিন্তু একদম উঠে আসে না। আমি হাত দিয়ে দেখো একটু ঘষে দেখাচ্ছি, এটা কিন্তু একদম ওই রকমই আছে, উঠে যাচ্ছে না। এরপর ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হাইলাইটার ইউজ করব। আজকে আমি লিকুইড হাইলাইটার ইউজ করব। এটা হচ্ছে কিস বিউটির একটা হাইলাইটার, প্যাকেজিংটা পুরা শিগ্ল্যামের মতো। আর এই আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে 2 নাম্বার শেড, একটু পিঙ্কিশ টাইপের টোন বলতে পারো। খুবই সুন্দর ন্যাচারাল একটা গ্লো দেয়। আমি জাস্ট উপর দিয়ে মেকআপের উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। আর এটা তোমরা মেকআপের আগে ইউজ করতে পারো, ফাউন্ডেশনের সাথে মিক্সড করে ইউজ করতে পারো, আবার ফাউন্ডেশনের পরেও কিন্তু ইউজ করতে পারো, ঠিক আমার মতো। খুবই সুন্দর একটা গ্লো দেয়, ন্যাচারাল গ্লো দেয়। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। একটা পিঙ্কিশ টাইপের গ্লো দিচ্ছিল। আমার স্কিন টোন যারা আছো, তোমরা কিন্তু এই শেডটা ইউজ করতে পারো। একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা লিকুইড হাইলাইটার আমি বলবো। তোমরা যারা ঈদের জন্য হাইলাইটার খুঁজছো, তোমরা এটা কিন্তু চয়েসে রাখতে পারো। সো এই হচ্ছে আমার ফুল বেজ মেকআপটা, যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে বা পারফেক্ট লেগেছে। তো তোমরা এই 3টা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবে হাউস অফ বিউটি পেজে। ঈদের দিন সকালে তোমরা এই সানক্রিমটা ইউজ করতে পারো, দেন দুপুরবেলা তোমরা ফাউন্ডেশন ইউজ করে বাইরে যেতে পারো। আর এই হাইলাইটারটা তোমরা যে কোনো সময় কিন্তু ইউজ করতে পারো। এই 3টা প্রোডাক্টই তোমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবা হাউস অফ বিউটি পেজে।